আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার ৪৫তম ব্যাচের আজকের প্রথম ক্লাসে আমাদের সকল শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাসটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান আল্লাহ তাআলা আমাদের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে এই কোরআন শিক্ষার সুযোগটা করে দিয়েছেন। তো এটা আল্লাহ তাআলার দরবারে এটা হাজার কোটি শুকরিয়া। তো সময় নষ্ট না করে চলেন শুরু করা যাক ক্লাসটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم أعوذ بالله من الشيطان বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم আমরা অনেকেই আনমিউট হচ্ছি না, তো আমি যতটুকু বলবো যে আমরা আনমিউট হতে পারছি না। হ্যাঁ, বিধায় আনমিউট হচ্ছে না। তো আমি আবারও বলছি, স্ট্রে মিউট এবং আনমিউটে ক্লিক যে কোনো একটা আপনার মানে উপরে আসবে, স্ক্রিনের উপরে দুইটাই আসে। তো আপনি আনমিউটে ক্লিক করবেন। ইউএন দিয়ে যেটা শুরু আনমিউট, এস দিয়ে যেটা শুরু ওইটা না, ইউ দিয়ে যেটা শুরু ওইটাতে ক্লিক করবেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সবাই ربي ربي زدني علما ربي علما আল্লাহুম্মা সাল্লি আলা। জি। اللهم صل على মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। জি। محمد محمد النبي النبي الأمي وعلى آله وسلم تسليما। জি। وعلى وعلى آله وسلم تسليما رب زدني علما، رب زدني علما। ربي زدني زدني علما علما ربي زدني علما ওকে, আশা করি আপনারা একদম আপনাদের স্ক্রিনটা সাদা কালার হয়ে গেছে, তাই না? তো আপনাদের কাছে যারা মোবাইলে ক্লাস করতেছেন বিশেষ করে, তো তাদেরকে বলবো যে আপনাদের মোবাইলটা বাঁকা করে ধরেন, মোবাইলটা এভাবে বাঁকা করে ধরেন, দেখবেন যে স্ক্রিনটা বড় দেখা যাচ্ছে একটু। হ্যাঁ, এতে আপনার সুবিধা হবে। তো আমি এই সাদা স্ক্রিনে কি করব, একটু লিখবো। কি লিখবো? ওই যে বলছি আরবি হরফ থেকে শুরু করব। তো আলিফ বা তা সা এখানে আলহামদুলিল্লাহ সবাই এ টু জেড বলে দিতে পারবেন। তো এখানে আমাদের নতুনত্ব কি আসবে জানেন? নতুনত্ব হলো আরবি হরফের আকৃতিগুলো তো শিখবই, কিন্তু দেখেন একটা বিষয়, এই যে আমি যদি বার কথাই একটু চিন্তা করি, বা হরফটা যখন আমরা দেখতেছি যে আহ, লেখা, তখন দেখতেছি যে এমন এটা এভাবে লেখা আছে। হ্যাঁ, এভাবে লেখা আছে, এভাবে লেখা আছে। তো যখন আমরা দেখতেছি যে খোঁজ নিয়ে মানে কোরআনের ভিতরে যাচ্ছি, কোরআনের ভিতরে যে যখন দেখতেছি সর্বপ্রথম যে শব্দটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, তো এই বিসমিল্লাহর বাটা আবার এভাবে পাচ্ছি না, পাচ্ছি কি এভাবে যে আবার সিন দিয়ে এভাবে হচ্ছে। তো এটাকে বলা হয় আরবি হরফের বিভিন্ন আকৃতি হয়। হ্যাঁ, আরবি হরফের কি হয়? বিভিন্ন আকৃতি হয়। হ্যাঁ, তো এই আকৃতি গুলাকেও আমরা শিখবো। এরপরে একসাথে তিনটা বিষয় শিখবো। একটা হলো মূল আকৃতি, আর একটা হলো বিভিন্ন আকৃতি, আর 3 নম্বর হলো এই হরফের উচ্চারণটা কোথা থেকে হচ্ছে এবং কেমন হচ্ছে, কোথা থেকে উচ্চারণ হচ্ছে এবং কিভাবে হচ্ছে। ঠিক আছে না? তাহলে কয়টা বিষয় হলো? 4টা বিষয় হয়ে গেল, আমি 3টা বলছি। তো প্রথমে হলো কি? মূল আকৃতি, এবার বিভিন্ন আকৃতি, এবং উচ্চারণটা কোথা থেকে হচ্ছে এবং কিভাবে হচ্ছে, যাকে বলা হয় মাখরাজ ও সিফাত।
তো এক একটা হরফ ধরবো, তার আকৃতিগুলো শিখবো, এবং কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলাকেও আমরা শিখবো ইনশাআল্লাহ। চলেন, সর্বপ্রথম আমরা যে হরফটা লিখবো, একটা দাগ, যেটা আমরা সবাই এই হরফটার সাথে পরিচিত। এটা কি? আলিফ। এই হরফটার নাম কি? আলিফ। উচ্চারণ কোথা থেকে হচ্ছে? উচ্চারণ হচ্ছে হলো মুখের খালি জায়গা থেকে। আলিফের উচ্চারণটা হয় মুখের খালি জায়গা থেকে। কিভাবে হচ্ছে? দ্রুত। কিভাবে হচ্ছে ভাই? দ্রুত, স্বাভাবিকভাবে, হ্যাঁ। আর লাস্টে এসে এই ফা, মানে অর্থাৎ এই যে এই ঠোঁটটা এই দাঁতের সাথে, আলিফ, হ্যাঁ, এই এই যে উপরের দাঁতটা এই যে এই নিচের ঠোঁটের সাথে, উপরের দাঁত নিচের এই ঠোঁটের সাথে লেগে ফা, লাস্টে একটু বাতাস বের হচ্ছে, আলিফ। সবাই হরফটাকে একটু উচ্চারণ করেন, কিভাবে উচ্চারণ করতে হবে বললাম, আলিফ। আলিফ, মুখের খালি জায়গা থেকে লাস্টে একটু বাতাস বের হবে, আলিফ, দ্রুত, আলিফ। জি, সবাই উচ্চারণ করেন। আলিফ 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 জি, আলিফ 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 জি। ফজলুল ও ফয়সাল হক ভাই, তারপরে আহ জাহানারা আপু, আনমিউট হয়ে পড়তে হবে, হ্যাঁ। আনমিউট হয়ে পড়লে আমাদের মুখের জড়তা গুলা দূর হয়ে যাবে, ঠিক আছে। আপনারা যদি কোনো হেফজখানা বা মক্তব এরকম কোনো প্রতিষ্ঠানে যদি যেয়ে থাকেন, মাদ্রাসা নামে যাদেরকে, যে প্রতিষ্ঠানগুলো আমরা চিনি, তো যেয়ে দেখবেন বাচ্চারা অনেক জোরে জোরে পড়ে। তো এর কারণ হলো, যেহেতু আমরা বাংলা ভাষী না, হ্যাঁ সরি, আমরা বাংলা ভাষী, আরবি ভাষী না। তো এটাকে যেন আমরা ওই মুখস্থ উচ্চারণটা মুখস্থ করে নিয়ে হয়ে যায়, এজন্য জোরে জোরে পড়ে জবানটাকে সেভাবে তৈরি করে ফেলে। ওকে, তো এই হরফটার নাম হলো আলিফ। দুইটা বিষয় শিখলাম, কোথা থেকে উচ্চারণ হয়, কিভাবে উচ্চারণ হয়। বাকি আছে কি, এর আকৃতিগুলো কিভাবে হবে। তো আলিফের আকৃতি চেঞ্জ হয় জাস্ট একটা জায়গায়, আলিফ যখন শব্দের শেষে আসে, হ্যাঁ। কোন হরফের আকৃতি চেঞ্জ হতে গেলে সেটা শব্দের ভিতরে যেতে হয়, শব্দের সাথে মিলাতে হয়। তো মিলাতে গেলে ওইটার কোনো অংশ বাদ পড়ে, কোনো একটা অংশ যুক্ত হয়, এভাবে হয়, ঠিক আছে। তো আলিফের একমাত্র শব্দের লাস্টে যে সে যুক্ত হয়, কথার কথা, এই যে একটা শব্দ মানে হরফ, আর তার সাথে লাস্টে আলিফ এভাবে যুক্ত হয়। তো আলিফের মাত্র একটা, এই একটাই শুধুমাত্র পরিবর্তন হয়। শব্দের শেষে যখন আলিফ আসে তখন সেটা এভাবে আসে, শব্দের শেষে যখন এভাবে আসে তখন আলিফ হরফটি এভাবে আসে, আমরা দেখতে পারি। সবাই উচ্চারণ করেন আর লেখেন তো মেহরবানি করে, আলিফ। আলিফ উচ্চারণ লিখতে হবে, উচ্চারণ লিখতে হবে সবাই, আলিফ। আলিফ উচ্চারণ করেন আর লিখে ফেলেন। আলিফ 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 আলিফ, জাযাকাল্লাহ। তো এই আলিফ হরফটাকে আমরা কোন প্রকার টেনে আলিফ এভাবে বলবো না। কিভাবে বলবো আমি একটু ভাইদের কাছে একটু শুনি। জি, আলিফ আলিফ, আলিফ মাশাআল্লাহ। তারপরে আব্দুর রউফ ভাই, আলিফ জাযাকাল্লাহ। তারপরে জাহিদ ভাই, জাহিদ ভাই বলেন। ভাইয়ের নেটওয়ার্ক মনে হয় একটু প্রবলেম হয়েছে। যাই হোক, মতিউর রহমান ভাই, আলিফ আলিফ, জাযাকাল্লাহ। আলিফ কোনো প্রকার আমরা টেনে পড়তেছি না, অসংখ্য ধন্যবাদ ভাই। তারপরে মারুফ হোসেন ভাই, আলিফ আলিফ, আলিফ আলিফ। আলিফ আলিফ ওকে, তো আলিফ হরফটা আমরা সবাই চিনি, তারপরে আবার একটু নতুন করে ব্যতিক্রম ভাবে চিনলাম। তো আলিফ হরফটা আমরা অনেক সময় কিন্তু আলিফের এই যে এভাবে থাকে আর এদিকের সাথে কানেক্ট থাকে, তখন আমরা এটাকেও আলিফ বলে ফেলি, হ্যাঁ। তো এটা কিন্তু আলিফ না, এটা অন্য হরফ, সেটা সামনে আমাদের আসতেছে। কি হরফ? তো আপনারা যারা লিখেছেন একটু কাইন্ডলি খাতা দেখান, যে হুজুর আমি লিখেছি, একটু দেখেন প্লিজ। যে যে লিখেছেন একটু খাতা দেখেন। ওকে, জি। ভাই আপনার নাম তো জানা নাই, খাতা দেখালেন মাত্র, নাম রিনেম করে নেন। জি, জাহিদ ভাই লিখেছেন, মাশাআল্লাহ। তারপরে মারুফ ভাই লিখতেছে। ওকে, ক্যামেরা অন করে খাতা দেখালে সমস্যা নেই।
আহ, ক্যামেরা অন করে খাতাটা জি লিখছি তো কিন্তু দেখাতে পারছি না তো। না আপনি খাতাটা এভাবে ধরেন ভাই, এই যে হ্যাঁ, খাতাটা এভাবে ধরলে হচ্ছে। এই যে ধরলাম। এই তো জি, এই যে দেখা যাচ্ছে, সমস্যা নাই, আমার স্ক্রিন বড় আছে, সমস্যা নাই। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো মাশাল্লাহ, আপনারা সবাই একটু লেখেন প্লিজ। লেখলে কি ফায়দা আছে এটা এখন হয়তো বুঝতে পারবেন না, যখন আরবির শব্দের ভিতরে খ কে হা বলে ফেলবেন, হ্যাঁ, দালকে জাল বলে ফেলবেন, তখন হুজুর এই জিনিস আমার গুলাই যায়। আমার যশোরের ভাষায় বললাম আর কি, এই জিনিস আমার গুলাই যায় বলেন না অনেকে। তো এই গুলানোর জন্য যেন ওইটা কি থাকে, ক্রিস্টাল থাকে, মানে না গুলাই যায়, ওর জন্য আর কি আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি আর কি বিষয়। তো আলিফ হরফটা আমরা কোথা থেকে উচ্চারণ করতে হবে শিখলাম, মুখের খালি জায়গা থেকে কিভাবে উচ্চারণ করতে হবে, দ্রুত উচ্চারণ করতে হবে, এবং লাস্টে ফার একটা বাতাস বের হবে, আলিফ, দ্রুত। আর উচ্চারণ আকৃতি গুলো কিভাবে হবে, মাত্র দুইটা আকৃতি, একটা হলো বেসিক আকৃতি, একটা দাগ দিয়ে যেটা উচ্চারণ করতে হয় এই যেভাবে, আর একটা হলো এই, এই ব্যতীত আলিফের আর কোনো পরিচিতি নাই। ওকে, এরপরে যে হরফটা লিখবো, খেয়াল করেন, এই যে হরফটা, আমার এই এখানে লেখাটা যে একদম আপনার বইয়ের মতো হবে এমনটা না, কেননা মাউস দিয়ে লিখতে হয়, মাউস দিয়ে লেখাটা একটু হয় আর কি, হ্যাঁ, হুবাহু হয় না, সুন্দর হয় না, হুবাহু হয় কিন্তু সুন্দর হয় না আর কি, বাঁকা তারা হয়। তো যাই হোক, তো এই হরফটার নাম কি জানেন? হ্যাঁ, কোথা থেকে উচ্চারণ হয় খেয়াল করেন, এই যে আপনার কি আছে, আল্লাহ তাআলা দুইটা ঠোঁট দিয়েছেন এই কথা বলার জন্য, এই ঠোঁট থেকেই বা হরফের উচ্চারণ। ঠোঁটের আবার একটা স্থান আছে, ঠোঁটের এই যে যেখানে আমরা এই যে শীত আসছে, হ্যাঁ, আমরা যেখানে একটু এই যে মেরিল লাগাবো বা এই যে পেট্রোলিয়াম লাগাই, তো ওই জায়গা থেকেই উচ্চারণ করতে হয় বা, বা এক আলিফ পরিমাণ একটু টেনে, এক আলিফ টান মানে ওই বা, এই যে উচ্চারণটাকে একটু দীর্ঘ, যেমন আলিফ এখানে কোনো টান দিই নাই, তো বা কে একটু দীর্ঘ করলাম, এইটা পরিমাণটা 1 সেকেন্ড বা এক আলিফ বলা হয়। তো 1 সেকেন্ড যদি বলি, তখন বলবেন যে হুজুর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি ঘড়ি ছিল, আপনি 1 সেকেন্ড বলতেছেন? কেয়াস করা মানুষ আছে তো, তো এই জন্য আমি ওটা বললাম যে এক আলিফের পরিমাণ হলো আপনার হাতের আঙ্গুলটা স্বাভাবিকভাবে উঠাতে যতক্ষণ লাগে, তো ওই বা, এক আলিফ টেনে উচ্চারণ কোথা থেকে করতে হবে, এই যে ঠোঁটের ভিজা একটা অংশ থেকে উচ্চারণ করতে হবে স্বাভাবিকভাবে বয়ের মতো, বা, বা, সবাই উচ্চারণ করেন তো, বা, বা, জি, এক আলিফ টেনে, বা, জাযাকাল্লাহ। আহ জি, সাইমান ভাই, সিয়াম ভাই, সরি সিয়াম ভাই, সিয়াম পাটোয়ারি ভাই, আনমিউট হন। সিয়াম পাটোয়ারি ভাই, ওকে, ডক্টর সাইফুর সরকার ভাই, জি, জি শুনতে ভাই পাচ্ছি। বলেন। বা বা, বা বা জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। জি, মাজিদুর রহমান ভাই, বা বা, বা মাশাআল্লাহ। ওকে, তো আমরা বা হরফের উচ্চারণটা কিভাবে হবে এবং এর হরফের উচ্চারণটা কোথা থেকে হবে, এই দুইটা বিষয় কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার। কিভাবে হবে বলতে পারবেন? জি, বা হরফের উচ্চারণটা ঠোঁটের ভিজা অংশ থেকে, ঠোঁটের ভিজা অংশ থেকে হবে। আর কিভাবে মানে কয় আলিফ টানতে হবে, এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে, বা। ওকে, এখন চলেন আকৃতির দিকে যাই। বা
একটা শব্দ যদি থাকে সেই শব্দের শুরুতে যদি আসে বা হরফটাকে আমরা এভাবে পেয়ে যাব, শব্দের মাঝে যদি আসে বা হরফটাকে আমরা এভাবে পেয়ে যাব। লেখেন আর দেখেন, দেখেন আর লেখেন। ওকে, শব্দের শেষে বা হরফের আকৃতি এভাবে হবে, শব্দের শেষে বা হরফের আকৃতি এভাবে হবে। তো আমরা শব্দের শুরুতে পেয়ে গেলাম, শব্দের মাঝে পেলাম, শব্দের শেষে পেলাম। বা, সবাই উচ্চারণ করেন আর লেখেন। উচ্চারণ করতে হবে, মুখে উচ্চারণ থাকবে এবং বা, বা, জি, মাছের মাছের ছই চলে না কখনো। জাযাকাল্লাহ। আশা করি অনেকে লিখতেছেন। ভাই, কাগজ কলম রাখলে লিখবেন, আপনার উপকার হবে। জি ভাই, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে কবির ভাই, জাযাকাল্লাহ। আর আমাদের এক ভাই ব্লু কালারের টি শার্ট পরা দেখাচ্ছেন, কিন্তু নামটা জানি না, মোবাইলের নাম জাহিদ ভাই লিখেছেন। তারপরে লিখেছেন দেখতে পাচ্ছি, জি, হ্যাঁ, মারুফ হুসাইন ভাই, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমরা এখানে হাতের লেখা শিখতেছি না। কবির ভাই লিখছেন, জি মাশাআল্লাহ। ফয়জুল হক ভাই লিখছেন। আহ, জি, আজকে প্রথম তো সবার নাম একটু ভেবে ভেবে বলতে হচ্ছে, আগামী থেকে ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে। তো আমরা যে হরফটা শিখলাম, এই হরফের উচ্চারণ কোথা থেকে হবে সর্বপ্রথম আমরা একটু যদি আসি, উচ্চারণের স্থান হলো দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ করতে হবে। কিভাবে করতে হবে? একালিপ টেনে করতে হবে স্বাভাবিকভাবে, বা হ্যাঁ, কোনো ধরনের প্রেসার প্রেসার ক্রিয়েট না করে, আর একালিপ টেনে। আর আকৃতি কি হবে? শব্দের ভিতরে যদি আকৃতি যায় তাহলে প্রথমটা এভাবে হবে, শব্দের শুরুতে আসলে শব্দের মাঝে আমরা এভাবে পাবো, শব্দের শেষে বাকে আমরা এইভাবে পাবো। এই তিন আকৃতিতে আমরা বা হরফ পাবো। ওকে, এখন থেকে আমাদের আবার সিরিয়াল, বার পরে তা জানি আমরা, কিন্তু আমাদের ওই সিরিয়ালটা আর থাকবে না। হ্যাঁ, আমাদের সিরিয়াল হবে হলো মাখরাজ অনুযায়ী। চলেন, বা হরফ শেষ হলো, এরপরে এই ঠোঁট থেকে আরেকটা হরফ উচ্চারিত হয়, সেটা হলো এই যে এই হরফটা। এই হরফটার কি নাম? মিম। ঠোঁটের শুকনো অংশ থেকে, ওটা ঠোঁটের ভিজা অংশ ছিল, অর্থাৎ হালকা ভিজা ভিজা যে অংশ আছে এই অংশ থেকে ছিল। আর এই হরফটা হলো ঠোঁটের শুকনো অংশ থেকে, এই যে এটা হলো চার আলিফ টেনে পড়তে হবে, চার আলিফ টেনে পড়তে হবে। কি পড়তে হবে? মিম, স্বাভাবিকভাবে মিম। সবাই উচ্চারণ করেন, মিম। মাশাআল্লাহ। তো মিম হরফটা একটু দীর্ঘ করতে হবে। চার আলিফ মানে ওই যে 1 গুণ 4, অর্থাৎ এক আলিফ উচ্চারণটা কয় সেকেন্ড বলছিলাম? 1 সেকেন্ড। তো 4 সেকেন্ড, 4 মিম, মিম। ওকে, এরপর আরেকটা জিনিস বাকি আছে, মিমের আকৃতিটা কেমন হয়। মিম শব্দের শুরুতে যখন আসে, খেয়াল করেন, মিম শব্দের শুরুতে এভাবে আসে, শব্দের শুরুতে মিমের আকৃতিটা আমরা এভাবে পাবো। হুম, শব্দের মাঝে মিম হরফটা এভাবে আসে, শব্দের শেষে মিম এভাবে আসে। শব্দের শুরুতে মিমের অবস্থা, শব্দের মাঝে মিমের অবস্থা, শব্দের শেষে মিমের অবস্থা। তো এই তিনটা আকৃতিতে মিম আমরা পেয়ে যাব। ঠিক আছে? হ্যাঁ, অনেক কোরআনে এইটা এখানে যে গ্যাপটা থাকে না, এখানে পুরোটা এভাবে করা থাকে। ঠিক আছে?
তো যেটা আসুক না কেন এটা মিম। জি, সবাই একটু কাইন্ডলি লিখে ফেলেন। সবাই কি করেন, লিখে ফেলেন। মিম, মুখে উচ্চারণ এবং হাতে লেখা, উচ্চারণ করতে হবে, লিখতে হবে। মিম, সবাই। মাশাআল্লাহ। তো এই মিম হরফটা আমরা লিখেছি। দেখান তো দেখি প্লিজ, কে কে লিখেছেন একটু দেখান। জি, মাশাআল্লাহ। এইচ কবির ভাই লিখেছেন, ডক্টর সাইফুর রহমান ভাই লিখেছেন, তারপরে আবার এখানে কবির ভাই লিখেছেন, হ্যাঁ, তারপরে ইমান হুসাইন ভাই, মাশাআল্লাহ। তারপরে মাজহার জি, মাজিদুর রহমান ভাই লিখেছেন, তারপরে লিখেছেন মারুফ ভাই, জাহিদ ভাই লিখেছে, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ওকে, আলমগীর হুসাইন ভাই লিখেছেন। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা লেখার সংখ্যা বাড়তেছে। তো আপনারা যারা লিখতেছেন সকলকে শুকরিয়া। ওকে, তো মিম হরফটা আমরা কিন্তু শিখে ফেললাম। ওকে, তো তিনটা হরফ আমাদের অলরেডি হয়ে গিয়েছে। আরবিতে আমরা জানি কয়টা হরফ আছে, 29টা হরফ আছে। তো তার ভিতর থেকে তিনটা অলরেডি শেষ, দেখতে দেখতে বাকিগুলোও শেষ হয়ে যাবে। চলেন, আর ভয়ের কারণ নেই, আজকে সব হরফ শিখবো না, তাহলে মাথা থেকে সব মাথার উপর দিয়ে যাবে। তো যতটুকু আপনারা পারবেন ততটুকুই আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ, যেহেতু আগামীকালকে বৃহস্পতিবার, তাই না? যাই হোক, তো মিম হরফটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু যদি আমাদের ইমান হুসাইন ভাই একটু উচ্চারণ করে শোনান তো ভাইয়া। মিম মাশাআল্লাহ। আবুল হুসাইন ভাই, আবুল হুসাইন ভাই, জি ভাইয়া। মিম মিম। এমডি সগীর ভাই, মোহাম্মদ সগীর ভাই, জি মাসুম ভাই, জি। আর জাহিদ ভাই বলেন, জাহিদ ভাই, হ্যাঁ, জি ভাই বলেন। ও আচ্ছা, আহাদ ভাই সরি। মিম মিম, জাযাকাল্লাহ। ফাইজুল হক ভাই, মিম জি। ফাইজাল হবে ভাই, ফায়জাল হক ফাইজাল হক, ওকে, মাশাআল্লাহ। তো আমাদের মিম হরফটা ক্লিয়ার হয়েছে। এবার সামনে যে হরফটা লিখবো, এই হরফটা মজার বিষয় হলো ঠোঁট থেকে উচ্চারণ করতে হয়। এই ঠোঁটটা কোথা থেকে উচ্চারণ করতে হবে, ঠোঁটটাকে গোল করতে হবে, হ্যাঁ, ঠোঁট থেকেই উচ্চারণ হবে। এই ঠোঁটটাকে কি করতে হবে, গোল আকৃতি করতে হবে। তো চলেন, হরফটা কি, ওয়া, 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে উচ্চারণ কোথা থেকে করতে হবে, ঠোঁট দিয়ে। কিভাবে করতে হবে, ঠোঁট গোল আকৃতি করে 3 আলিফ টেনে, ওয়া। প্রথমেও ঠোঁট গোল, মাঝে একটু স্বাভাবিক, আবার লাস্টেও ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয়। ওয়া, ওয়া, সবাই উচ্চারণ করেন, ওয়া। ওকে, ওয়াও হরফ, এই ওয়াও হরফটাকে আমরা উচ্চারণ কিভাবে করব এবং কোথা থেকে করব, এই দুইটা বিষয় ক্লিয়ার। চলেন, আকৃতি কিভাবে হবে, ওয়াও হরফের আকৃতি কিভাবে হবে।
ওয়াও শব্দের শুরুতেও এভাবে আসে, শব্দের শুরুতে সে তার নিজ আকৃতি নিয়ে আসে, সে কারোর সাথে মিশে আসে না। শব্দের মাঝেও সে কারোর সাথে মিশে আসে না। একমাত্র শব্দের শেষে ওয়াও হরফটা এভাবে মিশে আসে। কথা কথা, বা আর ওয়াও এই দুইটা হরফের সমন্বয়ে একটি শব্দ গঠন হয়েছে, বা এবং ওয়াও। তাহলে বা সর্বপ্রথম শব্দের শুরুতে এভাবে আসবে, আর এই যে বা আর ওয়াও দুইটা হরফই আমরা শিখেছি। তো ওয়াও একমাত্র শব্দের শেষে এভাবে আসে, যেমন কিনা ওই যে আলিফের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বা সরি আলিফ শব্দের শেষে একমাত্র আসে, ঠিক তেমনি ভাবে ওয়াও শব্দটা ওয়াও হরফটা শব্দের শেষে তার নিজ আকৃতি এভাবে আসে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। কাইন্ডলি একটু লিখে ফেলাম, ওয়াও হরফটাকে একটু সবাই খাতায় লিখেন, ইনশাআল্লাহ আমরা সামনে আগাবো। জি, ইয়াসমিন আপু প্লিজ ওয়াও হরফটা একটু উচ্চারণ করেন। ওয়াও, ওয়াও, 3 আলিফ টানতে হবে। ওয়াও, মাশাআল্লাহ। মাহা আপু, জি, মাহা নামে যিনি আছেন প্লিজ আনমিউট হন। ওকে, মশিউর রহমান ভাই, এমডি কবির ভাই, এই যে বলছিলাম যে ভাই ক্যামেরাটা অন রাখতে, আপনারা আলহামদুলিল্লাহ ক্যামেরা অন রাখছেন অনেকেই, কিন্তু অনেকে ক্যামেরা বন্ধ করে রাখছেন। জি, কবির ভাই বলেন। ওয়াও, জাযাকাল্লাহ। ওয়াও, আমরা আমি 100% অ্যাক্টিভিটি পাচ্ছি যাদের ক্যামেরা অন আছে, কিন্তু যাদের ক্যামেরা বন্ধ তাদেরকে খোঁজ পাচ্ছি না। জি ভাই বলেন, রমজান হুসাইন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, আমাকে জি, ওয়াও হরফটা একটু শোনান। ওয়াও। জাযাকাল্লাহ। জি, আমাদের ভিতরে মনে হয় সব থেকে সিনিয়র হবেন ভাইজান। আল্লাহ তাআলা কোরআনের সাথে কিয়ামতের আগ পর্যন্ত, মানে সারা জীবন শেষ হওয়ার আগ পর্যন্ত লেগে রাখেন। আব্দুর রউফ ভাই, ওয়াও, মাশাআল্লাহ। জি, আবুল হুসাইন ভাই, ওয়াও, ওয়াও। যাই হোক, আমার জবান থেকে যে কথাটা বের হয়েছে যে কিয়ামত পর্যন্ত, এটা খারাপ কিছু না। একজনের ইচ্ছা ছিল যে সে মানে কোরআন এত ভালোবাসতো যে কবরে যেও সে কোরআনটা যেন পড়তে পারে। হ্যাঁ, সে সবসময় এই তামান্না ছিল। হ্যাঁ, তো এটা এরকম যাকে কবরে দাফন করা হয়েছে তার কবর থেকে এরকম কোরআনের আয়াত আসতেছে, আওয়াজ আসতেছে। তো এটা আল্লাহ তাআলা মাঝে মাঝে তার বান্দার মানে প্রিয় বান্দাদের, হ্যাঁ, এইটা মানে পর্দা সরিয়ে দিয়ে দেখেন যে আমি আমার বান্দা যারা আমাকে চাই বা আমাকে ভালোবাসে বা আমার হুকুম বিধিবিধানকে তারা মানে ভালোবেসে পালন করে, হ্যাঁ, তো তাদের অবস্থা, তাদের সাথে মুআমেলা আমি কিভাবে করতেছি এটা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু বিষয় জাহির হয়। হ্যাঁ, তো সে এরকম কোরআন থেকে কবরের মানে কোরআনের আয়াত, কবর থেকে কোরআনের আয়াতের আওয়াজ আসতেছে। তো ওই মসজিদের ইমাম সাহেব যাচ্ছেন, তো ওই এখানে কোরআন পড়ে কে, তো কবর থেকে আওয়াজ আসতেছে, আমি পড়তেছি। তো সুবহানাল্লাহ, তো তুমি কোরআনের আয়াত আপনি পড়তেছো। তো যে আমার এরকম তামান্না ছিল যে আমি এসে কিয়ামতের আগ পর্যন্ত যেন আমি কোরআন পড়তে পারি, আল্লাহর কাছে আমি চাইতাম, তা আল্লাহ তাআলা আমাকে সেই ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ। তো ভালো মন্দ দুইটাই আল্লাহ তাআলা কিন্তু বান্দার সামনে মাঝে মাঝে নিয়ে আসেন। তো যাই হোক, তো আমি যেটা দোয়া করছি আল্লাহ তাআলা যেন সেটা করেন আমাদেরকে, যে কবরে যেও যেন আমাদের জবানে কোরআন থাকে, যাতে করে মুনকার নাকির জন্য আমাদের কোরআনের আয়াত দেখে যেন সে যেন বুঝে ফেলতে পারে, আর প্রশ্ন করার প্রয়োজন না হয়। তো যাই হোক, চলেন আমরা কোন হরফটা মাত্র পড়লাম, ওয়াও। এরপরে আমাদের উচ্চারণের স্থানটা চেঞ্জ হবে। আমরা এতক্ষণ ঠোঁটের ভিতরে ছিলাম, এবার এবার আমাদের উচ্চারণের কিন্তু আরো অনেক পার্টস আছে, যেমন জিহ্বা আছে, হ্যাঁ, কণ্ঠনালী আছে, হ্যাঁ, অনেক কিছু সমন্বয়ে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তিটা দিয়েছে। তো এই এক এক জায়গা থেকে আমাদের এক একটা হরফ উচ্চারণ হয়। এবার চলেন আমরা জিহ্বার দিকে যাব। কোন দিকে যাব? জিহ্বার দিকে। তো জিহ্বার আমরা এখান থেকে শুরু করি। এই যে জিহ্বার আগাটা না, জিহ্বার আগা দিয়ে আমাদের অনেক হরফ উচ্চারণ হয়, চলেন সেগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন যে হরফটা শিখবো
এই হরফটা জিহ্বার আগা, শুধুমাত্র জিহ্বার, একটু লাউডলি কথা বলা যাবে? আমাকে কি দেখা যাচ্ছে? আব্দুল আহ ভাই, আব্দুল হালেক ভাই। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। তো যাই হোক, লাউডলি ইনশাআল্লাহ আশা করি যে শুনতে পাচ্ছেন। এর থেকে লাউডলি আসলে বললে যারা হেডফোন দিয়ে ক্লাস করেন তাদের জন্য কষ্ট হয়ে যায়। আর অবশ্য গরম পানি নিয়ে বসতে হয়েছে, ঠান্ডা পড়তেছে। তো যাই হোক, তো এটা কি লিখলাম, কি বলছিলাম? বলছিলাম হলো যে এই হরফটা উচ্চারণের স্থান কোথা থেকে? হরফের উচ্চারণের স্থান হলো জিহ্বার আগা। কি বললাম? জিহ্বার আগা। এই জিহ্বার আগাকে উপরের দাঁত, এই যে দাঁত আছে না, দাঁতের দুইটা পাটি, এই দুইটা পাটির উপরের দাঁতের গোড়ার সাথে, সামনের এই যে উপরের দাঁতের গোড়া না, এই গোড়ার সাথে লেগে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। প, একাধিক টেনে প, প, সবাই উচ্চারণ করেন। প, প, সবাই প, প, ওকে, মাশাআল্লাহ। আমার অনেক ভাইয়েরা আনমিউট হয়ে এখন পড়তেছেন, অনেক আপুরাও আনমিউট হয়ে পড়তেছেন। তো সকলকে ধন্যবাদ। আর যারা আনমিউট হয়ে পড়তেছেন না, আমি তাদেরকে এখনো রিকোয়েস্ট করতেছি আনমিউট হন, আপনারই উপকার হবে। আপনি যদি আনমিউট হয়ে পড়েন, আমার এখানে স্পিকার আছে, ওইটাতে আওয়াজ আরো বেশি হয়, এতে করে আমার আরো মাথায় বেশি লাগে। তারপরেও আপনাকে আনমিউট হয়ে এই জন্য পড়তে বলতেছি যে আপনার জন্য পড়াটা সুন্দর হয়। হ্যাঁ, আপনি যদি ভুল পড়েন, 100 জনের ভিতরে একজন ভুল পড়লে সে একটা ভুল ধরে দেওয়ার আহ ইটা আলহামদুলিল্লাহ আছে। তো আপনি পড়েন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তো এই ত হরফটা এক আলিফ টেনে উচ্চারণ করতে হয় মোটা আওয়াজে। কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লেগে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে এক আলিফ টেনে। ত, ত। আচ্ছা, এই ত হরফের আকৃতিটা যদি এ নিয়ে আসি, ত হরফ শব্দের শুরুতেও এভাবে আসে, শব্দের মাঝে ও ত হরফটা এভাবে আসে। হ্যাঁ, ত হরফ এই যে সর্বদা এভাবে আসে, যদি কেউ লেখে বা ত এভাবে লেখে। তো ত হরফের পরিবর্তন উল্লেখযোগ্য হয় না। হ্যাঁ, ত হরফের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। তো এরপরে হলো ত হরফের পরবর্তী যে হরফটা আমি লিখবো সেটা হলো এই যে, খেয়াল করেন, বার মতো লিখছি কিন্তু উপরে দুইটা নুক্তা, এটার নাম কি? তা। উচ্চারণের স্থান কোথায় জানেন? ওই একই জায়গা। পার্থক্য এখানে হলো যে বলছিলাম যে ত হরফটা মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে, আর তা হরফটা পাতলা আওয়াজে উচ্চারণ করতে হবে। তা, একালিফ টেনে, এটাকেও একালিফ টানতে হবে। তা, 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 সবাই উচ্চারণ করেন। তা, মাশাআল্লাহ। আপনারা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা রাখবেন তো ইনশাআল্লাহ? আশা করি রাখবেন। সবাই একটু পানি পান করেন প্লিজ, একটু পানি পান করেন, দেখবেন যে আহ এতক্ষণ মানে কথা শুনতে শুনতে আলাদা একটা বোর ফিল হচ্ছে, মাথায় আলাদা একটা জ্যাম হয়ে যায়। এখানে বুঝাবুঝি আছে, আবার শোনাশুনি আছে, আবার দেখা দেখি, তিনটা বিষয় আমাদের কাজ করতেছে: চোখ, কান, আর মস্তিষ্ক। এজন্য আমাদের একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা একটু পানি পান করি। যাক, বিসমিল্লাহ বলে পান করব, আলহামদুলিল্লাহ বলে শেষ করব। আলহামদুলিল্লাহ। জি, পানিটা চেষ্টা করবেন এই শীতের মৌসুমে, গরম হলে সবচেয়ে ভালো হয়। জি, ওকে। তো যেটা আমরা লিখলাম সেটা হলো তা। এই তা হরফটা কার আকৃতিতে হবে একটু গেস করেন তো। হ্যাঁ, অনেকের মাথায় চলে আসছে আলহামদুলিল্লাহ, আবার অনেকেই ভাবতেছে এখনো। চলেন এর ভিতরে লিখে ফেলি। তা হরফটা ওই বার মতোই হবে, পার্থক্যটা হবে হলো
নোক্তার পরিবর্তন হবে। শব্দের শুরুতে তা এভাবে আসে, শব্দের মাঝে তা এভাবে আসে, শব্দের শেষে তা এভাবে আসে। বা আর তার মধ্যে পার্থক্য হলো তার নিজস্ব যে ফোঁটা বা নুক্তা যেটা আছে, এটা হলো পার্থক্য। হ্যাঁ, তো এটা আমাদের আগে থেকে লেখা আছে, শুধু বোঝার বিষয় যে তা হরফের সর্বদা উপরে দুইটা নুক্তা থাকে। আমরা তাকে বা বলে ফেলি না অনেক সময়, তো এটাকে আমরা যদি আমরা একটু ব্রেনে সেভ করে নিই যে বার নুক্তা কখনো উপরে উঠতে পারে না, আর তার নুক্তা কখনো নিচে নামতে পারে না, আর তার নুক্তা কখনো সিঙ্গেল হয় না, সবসময় ডবল দুইটা থাকে। তো এই জন্য আমরা তা হরফটা আহ লিখবো না, সামনে যাই। এবার এই জিহ্বার আগা ওই দাঁতের গোড়ার সাথে থাকবে এখনো। হ্যাঁ, এখনো পর্যন্ত জিহ্বার আগা ওই দাঁতের গোড়ার সাথে লেগে আরো একটা হরফ উচ্চারণ হবে। এটা কি জানেন? বাংলায় আমরা লিখি কি না, বাংলাদেশ, ডাল, দ, বাংলায় দ লিখি না, এই সেই দা, জিহ্বার আগা উপরে দাঁতের গোড়ার সাথে লাগান, লাগিয়ে 3 আলিফ টেনে উচ্চারণ করতে হবে। দা, দা, সবাই উচ্চারণ করেন। ওকে, তো এই দাল হরফটা কিন্তু আমরা অলরেডি লিখে ফেলছি, দাল হরফটা আমি লিখে ফেলছি। ওকে, এভাবে আসে। আর আকৃতিটা যদি আমি বলি, দাল হরফের মূল আকৃতি সবসময় ঠিক থেকে শুধুমাত্র শব্দের শেষে পরিবর্তন আসে, আর তাছাড়া আর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। দাল হরফের কোনো পরিবর্তন হয় না। এই যে শব্দের শেষে কথার কথা বা আর দাল দিয়ে একটা শব্দ হয়েছে, আমি বা দিয়ে উদাহরণ দিচ্ছি এই জন্য বুঝাতে। তো এই বা আর দাল এভাবে আসে শব্দের শেষে, শব্দের মাঝেও দাল সে একা একা আসে। হ্যাঁ, একা একা আসে, সে কারোর সাথে মিলে আসে না। তো দালের আকৃতি একটা হলো এই, তার মূল আকৃতি, সরি, তার মূল আকৃতি। আর আরেকটা হলো এই শব্দের শেষে যে কোনো একটা হরফের সাথে মিলে আসা। তো এই দাল হরফটা আমরা লিখে ফেলি, দাল হরফটার এই আকৃতিটা আমরা লিখে ফেলবো, দুইটা আকৃতি। দাল, সবাই উচ্চারণ করি, দাল। আলহামদুলিল্লাহ। ওকে, দাল হরফটা আমরা আশা করি যে লিখেছি। আচ্ছা, লিখতে লিখতে আপনাদের একটা গুড নিউজ বা শুভ সংবাদ, হ্যাঁ, একটা দিই। সেটা হলো যে আপনারা যে এতক্ষণ ধরে আমার বকবকানি শুনতেছেন, তো এটা তো আমার জন্য খুবই আনন্দদায়ক, কেননা আমার কথা শোনার মতো আহ, আমার কথা এত সুন্দর গোছানো হয় না। তো আপনারা কি শুধু শুনবেন নাকি বলবেনও? নিশ্চয়ই সবার একটু বলার ইচ্ছা জাগে, বা মন চায় যে আমার পড়াটা যদি কেউ শুনতো। তো আমাদের উস্তাদরা প্রস্তুত আপনাদের জন্য, আলহামদুলিল্লাহ। এখানে শুধু আমি একা বা আপনারা যাকে দেখছেন তিনি একা নয়, এখানে আমরা অসংখ্য উস্তাদ আছি। তারা আপনাদেরকে একে একে করে আপনাদের কাছ থেকে পড়া শুনবেন, ঠিক আছে? এতে করে কি হবে জানেন, আপনি এই ক্লাসের আহ, থেকে যেটা শিখলেন ওইটা আপনি যখন শোনাবেন, তখন আপনার ভুলটা সংশোধন হবে। আপনি পড়তেছেন ঢাল, ঢাল, এই ঢাল পড়াটা কিন্তু আমি আপনাকে এখানে আইডেন্টিফাই করতে পারবো না। হ্যাঁ, ডালকে যদি জ পড়ে ফেলেন তখন আমি বলতে পারবো, কিন্তু ডালকে ঢাল পড়লে, হ্যাঁ, আপনার একমাত্র পড়া না শোনা পর্যন্ত বুঝতে পারবো না। এই জন্য আমাদের উস্তাদরা, এই যে দেখেন এখন বাজে হলো 9টা, আমি 10টার ভিতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করব, 10টা অন্যদিন। আজকে একটু সময় বেশি নিয়ে ফেলছি যেহেতু প্রথম ক্লাস, হ্যাঁ, প্রাথমিক কিছু আলোচনা, হ্যাঁ, কিছু ওয়াজ আর কি, এটা করে করার কারণে একটু সময় বেশি লেগে গেছে। তো যাই হোক, এই ডাল হরফটা আমরা সবাই লিখে ফেলছি। এরপরে আর 3টা হরফ লিখবো, লিখে আমাদের আজকের মতো ক্লাস আমরা কি করব, সমাপ্ত করব। করে আপনাদেরকে উস্তাদরা ওই যে যেখান থেকে আপনারা লিংক পেয়েছেন ক্লাসের, ওই লিংকটাকে
মানে ওইখানে আবার লিংক দেওয়া হবে, নতুন লিংকে ক্লিক করে আপনারা কি করবেন, উস্তাদের কাছে পড়া শোনাবেন। আপনাকে ধরবে, যে বলবে যে ভাই আপনি আমাকে এই হরফটা বলেন, কি বলবেন তখন, এই হরফটা বলেন। হ্যাঁ, অথবা বলবে যে ভাই আপনি আমাকে এই হরফটা বলেন, তখন আপনাকে বলতে হবে চিনে, যেহেতু আপনি এখান থেকে শিখে গেছেন। আপনি যদি না বলতে পারেন তাহলে আমার জন্য লজ্জা। হ্যাঁ, সেজন্য আপনারা কি করবেন, প্লিজ উস্তাদরা যেটা ধরে সেটাকে ব্রেনি করে কোথা থেকে উচ্চারণ হবে, এটা না পারলে সমস্যা নাই, উস্তাদ বলে দেবে। কেউ যেন এই ভয়ে যেন আবার ই করেন না যে আমি তো পারবো না, তো যাই উস্তাদকে শোনানোর দরকার নেই। তো আপনি না পারলেও উস্তাদ আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ। তো যাই হোক, এরপরে আমরা জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে ছিলাম এতক্ষণ। জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে ছিলাম। এবার জিহ্বার আগাতে থাকবো, কিন্তু উপরের দাঁতের গোড়া থেকে নিচে নেমে এসে দাঁতের আগায় চলে আসি, দাঁতের আগায় চলে আসি। চলেন হরফটাকে লিখে ফেলি। এই যে ত লিখছি, আবার দেখেন, কিন্তু এই একটা নুক্তা দিয়ে দেবো, হয়ে যাবে কি র। জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগবে, লেগে মোটা আওয়াজে উচ্চারণ হবে র। র, এক আলিফ টেনে র। র, সবাই উচ্চারণ করেন র। র, জ বলা যাবে না। কেউ যেন একজন, কে জানি একজন বলতেছেন জ, জ বলা যাবে না, জ তো বর্গ যা। ফরিদুদ্দিন ভাই বলেন তো দেখি। ফরিদুদ্দিন ভাই, জি, ফরিদুদ্দিন ভাই, আনমিউটে ক্লিক করতে হবে। জি, আহ, আলিম ভাই, আলিম ভাই মানিকগঞ্জ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া বলেন। হ্যাঁ, হরফটা বলেন প্লিজ। ওকে, জাযাকাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এমডি কবির ভাই আসলে বলা যাবে না, স্যার আমার। আসসালামু আলাইকুম। জি, জ, জ জি জি জি, জাযাকাল্লাহ। ভালো আছেন তাই না স্যার? জাযাকাল্লাহ। যাক, আর জি জি ঠিক আছে, ইনশাল্লাহ কথা হবে ক্লাস শেষে। তো যাই হোক, খেয়াল করি নাই এসব। যাই হোক, এবার আমরা আমাদের যে হরফটা আমরা ই করব, সেটা হলো এই যে একই আকৃতির, হ্যাঁ, ওই যে পূর্ব থেকে যেটা শিখছি, যাওয়ার পর আমরা যেটা শিখলাম তা, ওই আকৃতি দিয়ে ওই আকৃতিটাই নিয়ে আসবো, কিন্তু পরিবর্তন হবে হরফের এবং উচ্চারণের। দুইটা নুক্তা দিছিলাম, এই একটা বৃদ্ধি করে দিই, দেয়াতে উচ্চারণটা কি হবে জানেন, হ্যাঁ, ওই যে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে, এখানেও এক আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করব। হ্যাঁ, হ্যাঁ, সবাই উচ্চারণ করেন তো প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, সবাই।
মাশাআল্লাহ। তো এই সা হরফটাও কিন্তু আমাদের কি হলো, পরিচিতি পেয়ে গেলাম। এখন সা হরফের যে বিভিন্ন আকৃতির পরিচিতিটা, এটা আসলে নতুন করে দেওয়ার কিছু নাই। সা হরফের আকৃতি এই যে ওই বার মতোই, শুধুমাত্র নুক্তা তিনটা হবে, শব্দের মাঝে এই তিনটা হবে, শব্দের শেষে এই এই তিনটা হবে। ওকে, আচ্ছা। এবার থা এর পরে এই হরফটা দালের মতো, কিন্তু উপরে একটা নুক্তা হবে, সেটার নাম হলো রাল। 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, রাল। ঠিক আছে? তো এই রাল হরফটা আমরা অনেক সময় বলে ফেলি জাল বলি, জাল। তো জাল বললে কিন্তু ভুল। হ্যাঁ, জালিকাল, ওই যে সূরা বাকারার যখন শুরু করি জালিকাল কিতাবুলা, জালিকা না ভাই, রালিকা, রালিকা। যারা পান খান মেহরবানি করে সালাম দিবেন। হ্যাঁ, পান খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, আর কোরআন শেখার জন্য ক্ষতিকর। এখানে অনেক ডাক্তার আছে, তাদের কাছে শুনে নিন যে আমার কথা কি সত্য নাকি মিথ্যা। তো যাই হোক, তো এই জাল হরফটা কিন্তু যারা প্রফেশনাল মানে পান খেয়ে থাকেন, তাদের কাছ থেকে ওই জাল শোনা যাবে, এটা কোশ্চিনকালে সম্ভব না। ঠিক আছে? তো এই জাল হরফটার মানে আকৃতিটা যদি আমি পরিবর্তন যেটার কথা বলি, একমাত্র ডালের মতোই হবে, শব্দের শেষে এই যে এটা, আর কোনো পরিবর্তন জালের হয় না। আশা করি বুঝাতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু এই যে একে 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 করে 10টা হরফ কিন্তু শেষ। আরবি হরফ 29টার ভিতর থেকে আমাদের 10টা হরফ শেষ। কি কি? বা, মিম, ওয়াও, ক, দাল, তা, জ, দাল, সা আর আলিফ। এই 10টা হরফ আমরা শিখেছি। তো এক নজরে আমি এখন ক্লাসের শেষ টেনে দিচ্ছি। প্রথমে শিখেছি আলিফ হরফটাকে উচ্চারণ করতে হবে মুখের খালি জায়গা থেকে। কোথা থেকে? মুখের খালি জায়গা থেকে। কিভাবে উচ্চারণ করতে হবে? দ্রুত, আর লাস্টে একটু মানে বাতাস বের হবে। আলিফ, আলিফের আকৃতিটা যদি বলি, এই যে এই হলো একটাই আলিফের চেঞ্জ হয়, অর্থাৎ শব্দের শেষে আলিফ এভাবে আসে, আর তাছাড়া কোনো আকৃতি হয় না। এরপরে শিখেছি হলো আমরা এই হরফটা, যেটাকে বলা হয় বা। হরফের উচ্চারণ কিভাবে করতে হবে, কোথা থেকে হবে? উচ্চারণের স্থান হলো ঠোঁটের এই যে ভিজা যে অংশ, এই ভিজা অংশ থেকে উচ্চারণ করে এক আলিফ টানতে হবে, স্বাভাবিকভাবে বা, ভা। প্রেসার ক্রিয়েট করলে ভা শোনা যাবে, তখন কিন্তু হয়ে যাবে, উচ্চারণের সৌন্দর্য নষ্ট হবে। বা, স্বাভাবিকভাবে এক আলিফ টেনে। আকৃতি, শব্দের শুরুতে বা হরফটা এভাবে আসে, শব্দের মাঝে এভাবে আসে, আর শব্দের শেষে বা হরফটা এভাবে এসে। আচ্ছা, এরপরে বা হরফের পরে যে হরফটা শিখেছি সেটা হলো মিম। ছোট শুকনো অংশ থেকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয় এই মিম হরফকে। আর মিম হরফটা শব্দের শুরুতে যখন আসে সেটা এভাবে আসে, শব্দের মাঝে যখন আসে শব্দের এভাবে আসে, আর শব্দের শেষে মিম হরফের আকৃতিতে এভাবে হয়। অর্থাৎ 3টা আকৃতিতে আমরা মিম পেয়ে যাব। এছাড়াও মিম হরফটা অনেক সময় এই যে লাস্টের এই টানটা এভাবে আসে, হ্যাঁ, বিভিন্ন কোরআনের ফন্ট বেঁধে, হ্যাঁ, এভাবে আসে, সেটাকে আমরা মিম বলবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে ঠোঁটটাকে গোল করে, এই যে গোল করে ওয়াও, 3 আলিফ টেনে ওয়াও। প্রথমে গোল, তারপরে স্বাভাবিক, মাঝে এবং লাস্টেও গোল করে 3 আলিফ টেনে উচ্চারণ করতে হবে, ওয়াও। ঠিক আছে? আচ্ছা, ওয়াও শব্দের মানে মাঝে এসে বা শুরুতে এসে তার পরিবর্তন হয় না, লাস্টে এসে একটা পরিবর্তন হয়, সেটা এভাবে। আর তার মূল আকৃতিটাকে কিন্তু দেখেন ধরে রেখেছে। তো ওয়াও হরফটা আকৃতি এবং উচ্চারণ আমরা ক্লিয়ার। এরপরে যাই আমরা জিহ্বার আগা। জিহ্বার আগা উপরের দাঁতের যে গোড়া আছে, এই গোড়া থেকে উচ্চারণ করতে হয় মোটা আওয়াজে, ম। একালিপ টেনে উচ্চারণ করতে হবে, ম, ম। আচ্ছা, এবার এরপরে ত হরফের আকৃতিটা কোনো পরিবর্তন আসে না, শব্দের মাঝেও সে এভাবে আসে আর কি, তার মূল আকৃতি ধরে রেখে। আর দাল, এই আকৃতিতে দাল আমরা পেয়ে যাব। তো এই দাল হরফের আকৃতি চেঞ্জ হয় কোথায়? শব্দের শেষে। উচ্চারণের স্থান কোথায়?
জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া একই। তারপরে যেটা শিখছি অবশ্য আমার একটু মনে হয় একটা জিনিস উল্টা হয়ে গেছে, তা আগে বলা হয়েছিল তখন, এখন লাস্টে বলা হয়েছে, সমস্যা নেই। তো এই তা হরফটা জিহ্বার আগা উপরের দাঁতের আগের সাথে স্বাভাবিকভাবে, হ্যাঁ, কোনো মোটা না পাতলা করে উচ্চারণ করতে হবে একালিপ টেনে। তা তা শব্দের শুরুতে তার আকৃতিটা এভাবে আমরা পাবো, শব্দের মাঝে এভাবে পাবো, আর শব্দের শেষে তা হরফের আকৃতি আমরা এভাবে পাবো। আচ্ছা, এরপরে আমরা যে হরফটা শিখছি সেটা হলো ব। ব হরফটা ওই তর ন্যায়, উচ্চারণের স্থান শুধু ভিন্ন হবে এবং উচ্চারণের স্থান এবং কিভাবে উচ্চারণ করব সেটা ভিন্ন হবে। সেটা হলো ব হরফটাকে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে ব। আর উচ্চারণের স্থান জিহ্বার আগা থাকবে, কিন্তু জিহ্বার আগা দাঁতের আগা, উভয় জায়গার আগা, দাঁতেরও আগা জিহ্বার আগা উপরের দাঁতের আগা। তো উচ্চারণ করতে হবে ওয়া ওয়া ওয়া, মোটা আওয়াজ দিয়ে একালিপ টেনে উচ্চারণ করতে হবে। এরপরে আমি যদি পরবর্তী হরফটা এটা রাল, তিনালিপ টেনে উচ্চারণ করতে হবে। দালের মতো উপরে একটা নুক্তা থাকলে সেটা হলো রাল, নুক্তা না থাকলে দাল, নুক্তা থাকলে রাল। আচ্ছা, তো এর আকৃতিটাও ওই দালের মতোই পরিবর্তন যোগ্য, এটা হলো যে শব্দের শেষে, আর তাছাড়া কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, শেষ হরফ যেটা শিখছি সেটা হলো আমাদের ছিল সা। এই সা হরফটাকে আমরা অনেক সময় ছা বলে ফেলি। হ্যাঁ, সা হরফটা একেবারেই আমরা অবহেলার সাথে উচ্চারণ করি, অর্থাৎ এটা এই রাল আর সা অনেক পাতলা হরফ, তো এই জন্য আমাদের অনেকের যারা একটু বেশি বয়স হয়ে গেছে তাদের জন্য কঠিন হয়ে যায়। তারপরেও চেষ্টা করতে হবে যতদূর পারা যায় পাতলা। সা সা একালিপ টেনে সা সা, শব্দের শুরুতে সা হরফ এভাবে আসে, শব্দের মাঝে সা হরফটা এভাবে আসে, শব্দের শেষে সা হরফটা এইভাবে আসে। আচ্ছা, আশা করি আমি আমাদের যে হরফগুলা ছিল সবগুলাই আপনাদেরকে আবার আরেকবার বুঝাতে পেরেছি। তো এই হরফগুলা আপনারা কি করবেন জানেন? এখন যে লিঙ্ক দেওয়া হবে এই লিঙ্কে যে উস্তাদরা আপনাদের কাছ থেকে শুনবেন এবং আপনাদের কাছ থেকে ধরবেন যে ভাই এই হরফটা কি কি হবে, এই হরফটা কেমন কেমন হবে। হ্যাঁ, তো আপনারা এটাকে সেভাবে যদি বলেন বা না বলেন, না বলতে পারলেও উস্তাদ কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিবেন। এজন্য আপনারা সবাই এই যে ক্লাসে আছেন এর সাথে সাথে পাশাপাশি পড়া শোনানোর ক্লাসটাকেও সেভাবে গুরুত্ব দিয়ে শোনাবেন। হয়তো এই একটা সপ্তাহ একটু ঘুম কম হবে। এখন দেখেন